বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি এখন বাজারে যে সজনে ডাঁটাগুলো পাওয়া যাচ্ছে, এখন সেই সজনে ডাঁটাগুলো দারুণ টেস্টি খেতে। তো এইরকমই একরকম যে ডাঁটা আছে সজনে, যেটা ল্যাক প্যাক করে, সেই ডাঁটার একটা রেসিপি নিয়ে এসেছি। তো একদমই খুব হালকা সেদ্ধ সেদ্ধ রান্না। দেখুন, জিনিসটা খেতে খুব ভালো হয়েছে, আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। এখানে আমি এই ল্যাক প্যাকের সজনের ডাঁটা নিয়েছি, এখানে 200 মতো আছে। নিচ্ছি আলু আর কুমড়ো। কুমড়ো আমি এতটা দেব না, পরিমাণ মতো দেব। এখানে নিয়েছি তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা। এটা আমি বেটে নেব। সজনের ডাঁটাগুলো ছোটো ছোটো করে নিয়েছি, এটা আঁশ ফেলিনি, এমনি খুব ল্যাক প্যাকে। আর কুমড়ো, কাঁচা কুমড়ো আর কাঁচা আলু আমি কেটে ভিজিয়ে রেখেছি একটা জায়গায়। এগুলো আমি বেটে নেব। তিল, পোস্ত, কাঁচা লঙ্কা সব আলাদা আলাদা করে বেটে নেব। আদাটা ছেঁচে নেব। কড়াইতে তেল দিলাম, তেলে আমি লবণ দিলাম, তারপরে হলুদ, এবারে আমি জলে যে ভিজিয়ে রেখেছি কুমড়ো, সেই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আলু একটু পরে দেব। এবার এটা কষিয়ে নেব কুমড়োটা, যতক্ষণ না পর্যন্ত বেশ একটা গলা গলা ভাব আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখনকার কুমড়োগুলো এমনিতেই খুব কচি কুমড়ো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় প্রায়। এখন আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, চিনি, এবারে দিচ্ছি জিরের গুঁড়ো, সজনের ডাঁটা, কাঁচা লঙ্কা বাটা, এতে আদা কিন্তু নেই, শুধু কাঁচা লঙ্কা বাটা, তিল, পোস্ত বাটা। তিল পোস্ত বেটে নিয়ে তারপরে আমি ওই শিলপাটাতে কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওই জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ফুটতে থাকবে। এবার উপরে তেল ভেসে উঠেছে, আমি এবার এটা একটা জায়গায় ঢেলে দিচ্ছি। বেশি ঘাঁটবো না, তাহলে কুমড়োগুলো একেবারে গলে এর সাথে মিশে যাবে। এখন পর্যন্ত বেশ দানা দানা হয়ে আছে। একটু জল দিয়ে দিলাম, কড়াই ধোয়া জলটা। এবারে আমি একটু আদা কেটে নিয়ে যেটা দেখাচ্ছিলাম, সেই আদাটা অতটা দেবো না, একটু কেটে ছোটো করে নিচ্ছি আদাটা। এটা আমি ছেঁচে নিব। এবার দিয়ে দিচ্ছি ছেঁচে আদাটা। এবার দিচ্ছি একটু কাসুন্দি,
সাবধানে নাড়বো। এবারে আমি শুকনো কড়াইতে বসিয়ে এবার জিরে বেশ কিছুটা আর বাদাম, এটা রোস্টেড বাদাম, তবু দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ জিরে বাদাম আমি একসাথে গুঁড়ো করব, কাজে জিরেটা রোস্ট করছি, বাদামটা ওই জন্য দিয়ে দিলাম। এটা আমার এটা একটা স্পেশাল মশলা, যেটা এটার মধ্যে দিচ্ছি। অন্য কিছু দেবো না, ধনে টনে। জিরে আর বাদামটা এরকম রোস্ট করে নিয়ে আমি একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোটা গোলমরিচ হলেই ভালো হতো, যাকে এটা খুব তাড়াতাড়ি নিচে যাবে, এখনই সরিয়ে দিতে হবে, নাহলে আবার ফ্লেভারটাই পাল্টে যাবে গোলমরিচের। এবার আমি সরিয়ে নিয়ে এটা গুঁড়ো করে নেব। তার আগে আমি এখানটা একটু বড়ি ভেজে নেব। এবার যেটা রোস্ট করে তুললাম, ভাজা বড়ির সাথে সব একসাথে গুঁড়ো করব। তেল দিয়ে নিলাম কড়াইতে। এই বড়ি কটা আমি একটু ভেজে নেব। দিয়ে এই ভাজা বড়ি, রোস্টেড বাদাম, রোস্টেড জিরে আর গোলমরিচ, যেটা আমি একটু আগে রোস্ট করলাম, এই ভাজা বড়ির সাথে একসাথে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, নিয়ে একটা পাউডার তৈরি করে নেব। আমার অন্য মশলা ভাল লাগে না, কাজে এই ধরনের মশলাগুলোই বেশি ভাল লাগে। এবার আমি বাটিতে এগুলো সব তুলে নিলাম, বড়িটা দিয়ে ঝোলটা ঢেলে দিলাম কড়াইতে। ততক্ষণ একটু টানবে, ঝোল ঝোল ভাবটা টানবে। এবারে আমি গুঁড়ো করা বাদাম, বড়ি, গোলমরিচ, জিরে এগুলো সব দিয়ে দিলাম। একটু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে একটু রেখে দিব, যাতে তেল ছাড়ে। একটু ভেপারে রেখে দেবো, এটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। মোটামুটি হয়ে এসছে, আর রাখবো না, এবার ড্রাই অবস্থায় চলে আসবে। এবারে আমি একটু তেঁতুলের আচার দিয়ে দিচ্ছি। তেঁতুলের আচারটা এই সময়তে দিলে একটা খুব সুন্দর চটপটা ভাব আসবে, টক মিষ্টি স্বাদ আসবে। আমার রান্না এখানেই শেষ। দারুণ একটা রেসিপি এটা। আর এই সজনের ডাঁটা দিয়ে এই রান্নাটা খুব ভালো হয়। সজনের ডাঁটা এবার বাড়িতে সবার বাড়িতেই আসবে। অবশ্যই নিরামিষের দিন এরকম করে একদিন রান্না করে দেখবেন, ভাল লাগবে। এটা রুটি দিয়েও ভাল লাগবে, ভাত দিয়েও ভাল লাগবে, খিচুড়ি দিয়েও ভাল লাগবে, সব কিছুর সাথেই ভাল লাগবে। আজ এখানেই শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। ভালো থাকবেন। আগামী দিন অন্য একটি রান্না নিয়ে আসব। ধন্যবাদ।